সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বেড়েছে দেশের প্রধান দুই পুঁজিবাজারে। সেই সাথে গেল কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণও। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৪০১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৮০২ কোটি টাকা। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২০৫টির, কমেছে ১৩৫টির, বদলায়নি ৫৮টির দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ১২৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৩,৬৬,০০,০০০ টাকা। এদিকে গেল সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবসেই দরপতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধনও। গেল সপ্তাহে ডিএসই এর বাজার মূলধন কমেছে প্রায় ৩,৪০০ কোটি টাকা। একই সঙ্গে দুটি স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৮,৫৫৬ কোটি ৫৬ লাখ টাকা। দর্শক, সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইতে বেঞ্চমার্ক সূচক ৫১ পয়েন্ট বেড়েছে বলা যায়। ১% উঠেছে সূচক। আর একদিনে ৮০২ কোটি টাকার লেনদেনও খারাপ বলা যায় না। তাই শেয়ার বাজারে সপ্তাহের শুরুটি নিয়ে বিশ্লেষণ শুনতে চাই আমরা। দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হাসান এফসিএ। মাহমুদ হাসান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগে। যেমনটি বলছিলাম আজকের শেয়ার বাজারের কথা, আপনি এই সপ্তাহের শেয়ার বাজারের শুরুটি কিভাবে বিশ্লেষণ করবেন? শুরুটা তো নিঃসন্দেহে আপনার আশা জাগানিয়া আমি বলবো। বিশেষ করে আপনার আমাদের শেয়ার মার্কেট দীর্ঘদিন যাবৎ আপনার বেশ নন পারফর্মিং ছিল এবং শেয়ার বাজারের বিনিয়োগকারীরা আস্থা খুঁজে পাচ্ছিল না। অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ অবস্থা ছিল। বাট শেয়ার বাজার যে অবস্থায় ছিল সেটা কিন্তু আসলে বাংলাদেশের অর্থনীতি রিফ্লেকশন ওখানে ছিল না এবং শেয়ার বাজারে সেরকম করে গুড গভর্নেন্সটাও ছিল না। তো বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেভাবে করে রিফর্ম নিয়ে কাজ করছে এবং অংশীজনের সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে, তাতে শেয়ার বাজারে ভালো কিছু হবে এটা আশা করা যায়। সেদিক থেকে গত আপনার কয়েকটা সপ্তাহ কিন্তু শেয়ার মার্কেট পজিটিভলি টার্ন অ্যারাউন্ড করছে। তো এই সপ্তাহটাও শুরু হলো পজিটিভ নিয়ে। গত সপ্তাহে যদিও কিছুটা কারেকশন হয়েছে, তো কারেকশন তো কিছু হবেই। আপনি জানেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে যখন কোনো একটা কোম্পানির শেয়ার দর বাড়ে তখন কিন্তু হুমড়ি খেয়ে অনেকে জাস্ট ওই যে প্রাইস গ্রাফটা দেখে কিন্তু ওখানে কিনে। তো এটাই ২-৪ দিনে বা ২-১টা সপ্তাহে ওটা আবার কারেকশন হয়ে হয়, এটা স্বাভাবিক। তো ওখানে ভীত সন্ত্রস্ত হওয়ার তেমন কিছু থাকে না। তো কাজেই আর ব্যাংকিং সেক্টরটাও, যেহেতু ব্যাংকিং সেক্টরে আপনি যদি ওভারঅল মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, সেখানে ব্যাংকিং সেক্টর কিন্তু ক্যাপিটাল মার্কেটের একটা সিগনিফিক্যান্ট পোর্শন জুড়ে আছে এবং ব্যাংকিং সেক্টর নিয়ে এত বেশি হতাশাজনক ইনফরমেশন ছিল যার কারণে এখান থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছিল। এখন তো ব্যাংকিং সেক্টরে হিউজ পরিমাণে একটা তারল্য আছে, যেটা কোনো দীর্ঘমেয়াদী প্রজেক্টে ইনভেস্ট হচ্ছে না। তো তারাও শেয়ার বাজারে আসছে ইনভেস্টমেন্ট নিয়ে। তো সব কিছু মিলে আপনার ভালো হবে বলে আশা করা যায়। মাহমুদ হাসান, আরেকটি প্রশ্ন রাখতে চাচ্ছি আপনার কাছে, যে গত ১ মাসের বেশি সময় সূচক ওঠানামা করলেও মোটামুটি কিন্তু ভালোই যাচ্ছে। কোন পয়েন্টে আসলে আস্থা ফিরলো, এই প্রশ্নটি রাখবো। এবং সেই সাথে আরও একটু জানতে চাই যে বাকি কার্যদিবস তো রয়ে গেছে, সেখানকার শেয়ার বাজার কেমন হতে পারে, আপনার বিশ্লেষণ কি বলছে? দেখুন, আস্থার কথাটা বলবো যে হচ্ছে এই ক্যাপিটাল মার্কেটে যে সুশাসন থাকবে, তো এরকম কিছু আপনার কিন্তু ইন্ডিকেশন দেখা যাচ্ছে। বিশেষ করে ক্যাপিটাল মার্কেটের যারা গার্ডিয়ান, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তাদের আচার আচরণে, তাদের গৃহীত পদক্ষেপে। আর একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ম্যানেজমেন্ট, এটা কিন্তু দীর্ঘদিন ধরে অকার্যকর ছিল। ইভেন আপনার মনে করেন তারা আছে কি নাই, এটাই কিন্তু আপনার বিনিয়োগকারীরা বা বাজার সংশ্লিষ্টরা ওভাবে টের পাচ্ছিল না। তো ঢাকা স্টক এক্সচেঞ্জও কিন্তু এখন একটা অ্যাক্টিভ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম যে রিফর্ম স্টেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো দীর্ঘমেয়াদে একটা পজিটিভ আপনার চেঞ্জ নিয়ে আসবে বলে আশা করার একটা সুযোগ আছে।
তো এই সব কিছু মিলে যদি সুশাসন প্রতিষ্ঠা হয় বাজারে, ইভেন আপনার দেখবেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু জ্বালানি উপদেষ্টা মহোদয়ের সাথে এর মধ্যে আলাপ করেছে যেন জ্বালানি সেক্টরের যে ভালো কোম্পানিগুলো আছে সেগুলো যেন ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হয়। তো এই সব কিছু মিলে যে একটা পার্টিসিপেটরি এবং এঙ্গেজড একটা ক্যাপিটাল মার্কেট, তো এইগুলা ওদিকে যাত্রা হচ্ছে, তো এইগুলা দেখে কিছুটাও হলেও আপনার আশা জাগে। আর আগামী দিনগুলো এই সপ্তাহের যেহেতু শুরুটা ভালো হলো, মর্নিং শোজ দ্য ডে, এভাবে মনে করেন আশাবাদী মানুষ হিসাবে আশা করতেই পারি যে বাকি দিনগুলোও ভালো যাবে। বাট ছোটোখাটো কারেকশন তো থাকবেই। সবচেয়ে পজিটিভ সাইড, এবার যে বাজারের উত্থানটা হচ্ছে সেটা কিন্তু মৌলভিত্ত শেয়ারগুলা বা ভালো ভালো আপনার কোম্পানিগুলো নিয়ে হচ্ছে। এখানে ওই স্বল্প মূলধনের কোম্পানিগুলো নিয়ে যেটা অনেক খেলাধুলা হয় বা ঘোলা পানিতে মাছ শিকার হয়, সেটা কিন্তু হচ্ছে না। তো এটা মাহমুদ কিন্তু হাসান, খুবই আমরাও আসলে চাচ্ছি যে শেয়ার বাজারের মাসের শুরুতেই আমরা যে সূচক পয়েন্ট বাড়তে দেখলাম, মাসের শেষটাও নিশ্চয়ই এমন ভালোই হবে। ধন্যবাদ আপনাকে অর্থযোগে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হাসান, FCA।